নরেন্দ্র মোদীকে বাংলায় সুযোগ দেওয়া, আমরা কি পাগল না উন্মাদ? গোটা দেশের লোক ওনাকে সুযোগ দিয়ে দিয়ে দেশটার উনি 12টা বাজিয়ে দিয়েছেন। ডিমনিটাইজেশন করেছিলেন, কি হয়েছে আমরা জানি। ওনার মানুষকে লাইনে দাঁড় করানোটা একটা অভ্যেস। এই যে পশ্চিমবঙ্গের সারের জন্য মানুষের ভোগান্তি হচ্ছে, দায়ীকে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ওনার নির্বাচন কমিশন। তাই নরেন্দ্র মোদী যদি এসে বলেন বাংলার সব আসনে উনিই প্রার্থী আর ওনাকে দেখেই ভোট দিতে হবে, তাহলে মণিপুরের কথা মনে রাখবেন। মণিপুরে আদিবাসী মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হয়েছিল। এই মণিপুরে গিয়েও একসময় নরেন্দ্র মোদী বলতেন যে আমাকে দেখে ভোট দেবে। নরেন্দ্র মোদী কি করতে পারেন সেটা তেল এবং গ্যাসের দামের দিকে নজর রাখলেই বুঝতে পারবেন। যিনি ইসরায়েলে গিয়ে লাফালাফি করেছিলেন ফাদারল্যান্ড বলে, এখন ইরানকে রোজ ধরতে হচ্ছে তেল এবং গ্যাস সরবরাহ ঠিক রাখার জন্য। এইটা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা মানে কীটনাশক খেয়ে নেওয়া। নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা মানে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া। যা যা আজ অব্দি প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটা পূরণ করেন। ডলারের দাম এখন কত? 90-এর অনেক ওপরে। আগে উনি ডলারের দাম নিয়ে মনমোহন সিংকে ব্যঙ্গ করতেন, আগে উনি গ্যাসের দাম নিয়ে ব্যঙ্গ করতেন। ওনার আমলে কি হয়েছে? উনি নাকি প্রতি বছর 2 কোটি করে লোকে মানুষকে চাকরি দেবেন। একবার খুঁজে দেখান তো পশ্চিমবঙ্গে কটা লোক ওনার চাকরি পেয়েছে। এখন বলছেন পশ্চিমবঙ্গে আগামী 5 বছরে 2 কোটি লোকের চাকরি দেবেন। রসিকতা হচ্ছে, মিথ্যে কথা বলারও তো একটা সীমানা আছে। তাই আবারও বলছি, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এই নির্বাচন বিজেপিকে হারানোর নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূলকেই ভোট দিতে হবে, এটা সকলের বুঝে নেওয়া ভালো। আপনারা দেখছিলেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল। আমার নাম সুমন ভট্টাচার্য। আপনাদের যদি এই চ্যানেল ভালো লাগে, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ছড়িয়ে দিন সকলের মাঝে।